থেকে বেঁচে থাকা দরকার। গাফেল কেন করে না, বলতে পারে না, কেন নামাজ পড়ে না? আপনি জিজ্ঞাসা করেন, একটা ছেলে, এক বেনামাজি ছেলেগুলোর এখানে দাঁড় করান, আমার গুলো তো আমি চিনি, বেনামাজি তো অসভ্য, তার চেহারা নির্লজ্জ, বেহায়া, মালউন, অভিশপ্ত চেহারা, এটা চিনা যায়। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইবলিসকে তুমি সেজদা দিলা না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। সরাসরি কোরআন। এজন্য বেনামাজি ছেলেরা মনে রাখিস, বাপ তোদের উপরে আল্লাহর লানত, তোদের ওই কপালে থুতু মারলাম, এই কপাল সেজদা দেয় না, থু তোর কপালে, থুতু মারি তোর কপালে, থু তোর কপালে। যে কপাল 365 দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা দিলি না, নাফরমান, তোর কপালে থুতু। 1 বছর কোনদিন নাফরমান, কোনদিন ফজরের নামাজ পড়ে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ মানো এত নিকৃষ্ট, অভিশপ্ত কিভাবে হয়? এই জন্য বললাম, কোনো কারণ নাই। আপনি জিজ্ঞাসা করে দেখেন, একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা আজকের সারা দিনে যে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, কি কারণ? একটা তো কারণ থাকবে, যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে, অথবা আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই, অথবা আল্লাহ তাআলা আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে, আমার আন্ধারে হালাইয়া রাখছে। কি কারণ? একটা তো কারণ দর্শাবে, আল্লাহর সাথে রাগ করার একটা যুক্তি তো থাকবে, যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি, অভিমান করছি, উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে নাই, আমি কি লেগে ওনারে সেজদা করব? এরকম বলতে পারবে কেউ? তাইলে কেন কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা? কেন আল্লাহকে নারাজ করা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, এমন দয়ালু এমন মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোঁকা দিল? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা, এমন মেহেরবান মালিক যে আমি 24 ঘন্টা তোমাকে লালন করি, পালন করি, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল? কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে গেতে? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা? বলো যুবক, মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে? সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে? হ্যাঁ, একটা শয়তানের সাথে, বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজেরে এভাবে নষ্ট করে দিলা। আলহামদুলিল্লাহ, বন্ধু তো আমাদেরও আছে, আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে, দোস্ত আছে। আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি, বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে। আমার ড্রাইভাররে আমি কোনো সময় বলি নামাজের জন্য, কই নামাজ টাইম দিয়ে। আবার ড্রাইভারও অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায়, যে নামাজের টাইম হয়েছে। হ্যাঁ, তাইলে এটাই তো সহজ কথা। বন্ধু তো হবে সে যে নেক কাজের সঙ্গী হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উত্তম কাজের বন্ধুরা, নেক কাজের বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে ঢোকো, খুশি খুশি জান্নাত, বন্ধুদেরকে নিয়ে। আনতুম ওয়া আজওয়াজুকুম। এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে। এ আজওয়া, স্ত্রী তো বন্ধু না?
এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে, অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াইয়া আসছো, আল্লাহর ঘর মসজিদেই আসছো। প্রিয় ভাই, যে মালিক তোমাদের মালিকের ঘরে আনছে, এই মালিকের ঘর থেকে সেজদা ছাড়া কেমনে চলে যাইবা? কেমনে চলে যাইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে উত্তম। একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদা। আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কিয়ামত পর্যন্ত লানত। ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ, কয়টা সেজদা ছুটছে? কথা বলে না। ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা? একটাই। তো একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্তের জন্য লানত। এই জন্য বললাম, আরে মালউন সে, অভিশপ্ত চেহারা ছিনা যায়। বেনামাজি যত পাউডারে লাগা, একবারে ফেয়ার এন্ড লাভলির বালতিতে যদি তারে সুবানি দেয়, তারপরও ওই নিকৃষ্ট হাইওয়ানকে, ওই চতুষ্পদ জন্তুকে চেনা যায়। সে মানুষ নামের চতুষ্পদ জন্তু, কারণ সেজদাবিহীন সে মানুষ থাকে না। আজকে এই জন্য আমি জরুরি আপনাদেরকে বললাম, সারা পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন, সারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে। তার মানে সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে। হ্যাঁ, শুধু ইসরায়েল ফিলিস্তিনের উপরে জুলুম করছে এটা না। ইন্ডিয়া গত 2 সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটাই দিছে। হাজার হাজার লাখো মুসলমানের ঘর বাড়ি সমান করে ফেলছে। জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি, একদম আগ্নেয়গিরির মুখামুখি, শুধু যে কোনো সময় বিস্ফোরণ হওয়া। কি ভাবেন? আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই এটা, যে 5ই আগস্টের পরে যখন জালেমের ফ্যাসিস্টের এমন নির্মম পরিণতি হইল, জুলুমের শিক্ষা মানুষ দেখলো, এরপরেও কত বড় নিকৃষ্ট মুরতাদ, কত বড় নিকৃষ্ট মুরতাদ মহিলা, এরা নারী সংস্কার কমিশন, এরা এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার চাচ্ছে। এটা বিষয়টা শুধু স্বাভাবিক না, বিষয়টা মানে এই সাহস হলো কেমনে? এই সময় তো কমপক্ষে কি করার কথা না, 8 মাস না যাইতেই মুরতাদ নাস্তিক বেঈমান এত বড় হিম্মত করলো কেমনে, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এই কথা বলা যে মুসলমান আল্লাহর কোরআনের উত্তরাধিকার আইন, এটা বৈষম্য নারীর প্রতি। চিন্তা করে, তার মানে ওরা বুঝে, ওরা নড়া দেয় বারবার। আমাদের ইমানের হালাত দেখে, আমাদের ইমানের অবস্থা দেখে। এই জন্য কিশোর নওজোয়ান, আগামী দিনে তোমরা, আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয়, বাঁচো, একসাথে তো আর সবাই মরে যাবে না। তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে। দেখেন, আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে, আল্লাহকে নিয়েই বাঁচতে হবে, নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না। আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চিত তোমরা সফল হবে। কোরআনের আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলে, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা সকলেই ছুটে দৌড়ায়া
তোমাদের আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। কতভাবে যে কোরআনে এই কথাটা আল্লাহ বলছে যে বান্দা মুসলমান, হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি, তাইলে ভিন্ন কথা, কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ঈমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিতে হবে, সম্পর্ক বুঝাই দিতে হবে। এক হলো তুমি আমি কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন, এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না। সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা। পৃথিবীর কোন এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা। আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম, 4টা জেলায় 2 দিনে বয়ান সফর করছি। কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা। আমি নিজ চোখে দেখছি। প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা, প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি বেঈমানরা, এই কাফেররা, খ্রিস্টানরা, মুশরিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আঁকা মুসলমানদের এলাকায়, বাংলাদেশে দিনাজপুর জেলায় 793টা, একটি জেলায় গির্জা আছে, একটি জেলায় 793টি গির্জা। তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ? কথা বলে না, বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান? তাইলে ওইখানে 793টা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার? সেখানে কি 50 লক্ষ খ্রিস্টান? সেখানে 2 কোটি খ্রিস্টান? তো কার জন্য বানাইলো? আমার সন্তানরা মোবাইল টিপতেছে, নারী দেখতেছে, এমন সুন্দর তাগড়া জওয়ান হালাত, বয়সটা বানের পানির মতো, জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে। আর ওরা আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছি, আমরা এই কাজেই গেছিলাম আর কি, অমুসলিমদের দাওয়াতি কাজে। নিজ চোখে দেখছি মিয়া 7 বছর মসজিদে জুমার নামাজ পড়াইছে ইমাম 7 বছরের ইমাম, সরাসরি খ্রিস্টান। সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার টিচার খ্রিস্টান। মুসলমানের কি করুণ পরিণতি বাংলাদেশে। মাইলকে মাইল, এলাকাকে এলাকা খোলামেলা খ্রিস্টান ধর্ম প্রচার। কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম, ব্যাপক। ওইখানে মাইলকে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে যেখানে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ হয় না, শুধু জুমার নামাজ কোন রকম একজন নামাজ পড়ে। তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান, আমরা যদি আমাদের দেশ অরক্ষিত বানায় ফেলি, আমাদের পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে প্রতিনিয়ত খ্রিস্ট ধর্ম প্রচার হইতেছে। আমাদের সেন্ট মার্টিন এটা নিয়ে কি কয়, কি করতেছে কিছু বুঝি না। আমাদের মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে, এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না। বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা, তার সার্বভৌমত্বের জন্য হুমকি। তাইলে বলেন, নারীরা প্রকাশ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনের প্রস্তাব দিছে যে বেশ্যা পতিতাকে, যৌন কর্মীকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ছেলে মেয়ে বিবাহ ধর্মীয় বন্ধন ছাড়া যে কোনোভাবে যদি একত্রে সম্পর্ক করতে চায়, রাষ্ট্র সমাজ তাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে। মানে ছেলে পেলে আপনাদের মহল্লায়, দেশে, রাষ্ট্রে যেখানে সেখানে কুত্তার মতো, বিলার মতো যেখানে সেখানে শুয়ে লাইব, কেউ বাধা দিতে পারবে। তো কোথায় গিয়ে পৌঁছবে আমাদের সন্তান? আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াইবে বলেন?
কোথায় গিয়ে দাঁড়ান? হুজুররা, ওলামায়ে কেরাম কি পরিমাণ চিৎকার করতেছে, কি পরিমাণ আহাজারি করতেছে। যে এই জন্য আমি শেষ কথা আমার আজকে আপনাদের কাছে, ছেলেরা বাবা আপনাদের কাছে, নওজোয়ান তোমাদের কাছে, সবার কাছে ভাইয়া আমার অনুরোধ, আল্লাহর দিকে ফেরো। ৭৭ বছর ফিলিস্তিন নির্যাতিত, ৭৭ বছর, ৭৮ বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত ঝরাচ্ছে। এই এখনো এই কাশ্মীরেই ঘটনা, জম্মু কাশ্মীরে এই ঘটনা, সন্ত্রাসী হামলা হয়েছে ওখানে পর্যটকদের উপরে। এই যে কক্সবাজার যেরকম ঘুরতে যায়, ওইখানে ঘুরতে গেল না, পর্যটকদের উপরে হামলা হয়েছে। এইটাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ার মুসলমানদের উপরে, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম শুরু করে দিছে। বাড়ি ঘর জেলখানায় ভরতেছে। কি আশ্চর্য! এই জন্য আমি এই ছেলেদেরকে প্রতিদিন বলি, বাবা এমন যদি হয় একবার ভাইবা দেখো। সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, এ মোবাইল নারী ছবি দেখতে দেখতে ঘুমায় গেলা। নিশ্চিত বীর্যপাত হয়। নারী দেখলে, ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে শরীর নাফাক হয়। তো এশার নামাজও পড়লা না, ফজরের নামাজও পড়লা না, আর এই নাপাক শরীর নিয়া যে শুয়া রইলা। হায়, যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি ভোর না হয়, কোন এক অদৃশ্য বোমার আঘাতে যদি উড়ে যায় সে, তো তোমার মৃত্যু কি পরিমাণ নিকৃষ্ট মৃত্যু হলো। ইসলাম তো শরীয়তের মাসআলা হলো স্বামী স্ত্রীর মেলামেশার পরেও ফরজ গোসল দেরি না করা, নাকি হালাল স্বামী স্ত্রীর মিলনের পরেও গোসল করতে কি না করা। এই যে জানোয়ার ঘন্টার পর ঘন্টা, দিন নাই রাত, কারণ যে নামাজ পড়ে না আর মোবাইলে নারী ছবি দেখে, তো 24 ঘন্টায় নাপাক। তার তো কোনো কি নাই, পবিত্রতার কোনো প্রয়োজনই নাই। এতে কিরবো পবিত্রতা দিয়ে, এতে কিরবো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমাদের প্রতিবেশী গায়ে পড়ে যুদ্ধ লাগাইতে চাইতেছে। পাকিস্তানকে হুমকি দেওয়া এটাই শেষ কথা না, আমাদেরও এই আপনার ওই যে গতকালকে শুনছেন না, যে শুধু কৃষক জমি কাটতেছে, পিলারের সাথে দাঁড়াইয়া জমি কাটছে, ধান কাটছে, ধরে নিয়ে গেছে গাবিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলার দামাল সন্তানও তারারও দুইজনের দুইটা বান্ধিয়ে লাইছে। এইবার আমি পত্রিকার খবরটা দেখলাম, এত সুন্দর লাগছে যে ভারত বাংলাদেশ 2-2, মানে এটা তো একটা হলো ক্রিকেট ম্যাচ ট্যাচের খেলার মতো মনে হচ্ছে, মানে 2-2। তারা দুইজন ধরছে, বাঙালিও দুইজন ধরে লাগছে। যাই হোক, এই জন্য বললাম, আমরা কারো দ্বারা আমাদের নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহ। এজন্য প্রিয় ভাই, প্রিয় সন্তান, অলসতা ছেড়ে, গাফলতি ছেড়ে সবার কাছে অনুরোধ করলাম, যদি আল্লাহ কখনো আবার তৌফিক দেয় তো খোলা লম্বা বয়ান হবে, কিন্তু আজকে এটুকুই আমি অনুরোধ করছি। আমরা ভাবা দরকার, সময়কে মূল্যায়ন করা, বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে ভাবা। যুবক ভাই, তোমাদের উচিত, ভাই প্রিয় ছেলেরা, তোমরা বাঁচতে হবে। আগামীর পৃথিবীতে তোমরা মুখোমুখি হবে, হয় ক্ষুধার মুখোমুখি হইবা, নয় দারিদ্রতার মুখোমুখি হইবা, নয় যুদ্ধের মুখোমুখি হইবা। এই যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টায় গত 3-4 দিন আগে বলছে যে বিমান বাহিনীর মহড়া হইছে, এখানে সে একটা সুন্দর বক্তব্য দিছে যে বর্তমান যুদ্ধমুখর এই বিশ্ব পরিস্থিতিতে প্রস্তুতি না নেওয়া আত্মহত্যা। এই প্রথম আমার বুঝ হওয়ার পরে বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন শব্দ বলতে আমি আর শুনি নাই। এমন আশ্চর্য শব্দ কইছে যে এই বর্তমান যুদ্ধমুখর এই পৃথিবী, অর্থাৎ প্রতি মুহূর্তে, কল্পনাও ছিল না
হয়তো বিশ্ব পরিস্থিতিটা এমন যে খেলতেছে হাসতেছে পর্যটক, তো এখানে গুলি হয়েছে, এরপরে লাইগা গেছে, এরপরে দেশ থেকে ছাড়াইয়া রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। অর্থাৎ কখন কোন মুহূর্তে পাম থেকে চুন খসে গেলে রক্তের বন্যা বয়ে যাবে, বোমার বন্যা বয়ে যাবে, মিসাইলের বন্যা বয়ে যাবে, তুমি জানো না। তুমি জানো না। তোমরা বেশি রং তামসা করতে আসো, এক ওয়াক্ত নামাজও পড়ো না, সারাক্ষণ চেহারা সুরতের মধ্যে বেঈমানের চেহারা, চুল, লেবাস, পোশাক, আর এই মোবাইলটার মধ্যে নারী ছবি দেখে দেখে নিজেরে পচাইয়া গন্ধ বানায় লাইছো। তোমরা না ফিরলে টিকবা কেমনে? কিভাবে টিকবা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান। আশ্চর্য হবেন শুনেন, গত 2-3 দিন হয়েছে, 3 দিন মনে হয় নাই, ভারতের একটি পার্কে দুইজন মুসলিম নারী, ওনারা নামাজের ওয়াক্ত হয়েছে, একটা আলাদা পার্কের এক পাশে একটা মুসল্লা বিছাইয়া, মানে রুমাল বা কিছু বিছাইয়া, দুইজন পর্দানসীন বোরখাওয়ালি নারী নামাজ পড়ছে ওইখানে। শুধু এই নামাজ পড়াতে তারা ওইখানে ঘোষণা দিছে এই জায়গাটা নাপাক হয়ে গেছে। এরপরে গরুর পেশাব দিয়ে, গোমূত্র দিয়ে, এরপরে মন্ত্র পড়ে এরপরে ওইটারে পবিত্র করছে। মানে আমার মন্ডার মধ্যে কইছে যে পাগল পেশাব দিয়ে পবিত্র করে, এরম তার সিরা মাথা খারাপ মানুষ কেমনে হয়? পেশাব দিয়ে কেমনে পবিত্র হয়? পানি দিয়ে না পবিত্র হয়, এরা পেশাব দিয়ে কি করছে এটারে? মানে মুসলমানের প্রতি ঘৃণা কি পরিমাণ, কি পরিমাণ! এই জন্য আমি অনুরোধ করছি, দুশ্মন ছাড়বে না, দুশ্মন ছাড়বে না। দুশ্মন ওত পেতে আছে, বেঈমান ওত পেতে আছে। অতএব আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক না বাড়াই, আখিরাতের সম্পর্ক না বাড়াই, আমরা যদি সেজদা না করি, তাহলে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই জন্য আমি অনুরোধ, প্রিয় নওজোয়ান ছেলেরা, বাবা, নিজেদের মধ্যে হাসি রসিকতা দিয়ে উড়াইয়া দিও না, উড়াইয়া দিও না। যে কোনো সময় ঝড় দেখলে চোখ বন্ধ করে রাখলে ঝড় থামে না। তুফান আসতেছে, এইটা দেখে যদি কেউ চোখ বন্ধ করে ফেলে যে না তুফান আসে না, কই আমি তো নালে দেখি না, আরে না বেটা তুফান হচ্ছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, আল্লাহর দিকে ফিরে আসবার তৌফিক দান করেন। ছেলেরা, ভাই, নামাজ পড়ো ভাইয়া, আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহ আমরা হতাশ না, প্রতিদিন কম বেশি কিছু কিছু ছেলে আল্লাহর দিকে ফিরতেছে, নামাজ পড়ে, আল্লাহকে মানে, আল্লাহকে ডাকে, আল্লাহর দিকে ফিরে চোখের পানি ফেলে। এমন যুবকও আলহামদুলিল্লাহ কম না। হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা জানি, আলহামদুলিল্লাহ কম না। আল্লাহর দয়ায় প্রতিদিন অগণিত যুবক আগামীর মাহাদির জন্য অপেক্ষা করছে, যারা কলিজার খুন দিয়ে জমিনের রক্ত দেবে, জিহাদ করবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকেও তৌফিক দেন, এই ছেলেদেরকে আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে